আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ড্রিমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ইয়ামা RX 115 জাপানিজ ভার্সন। ভিউয়ার্স, বিগত 2023 সালের এপ্রিল মাসে এই গাড়িটার ভিডিও আমি আপলোড করেছিলাম। তখন এটাকে আমি যশোরে নিয়ে আসছিলাম রিস্টোর করার জন্য। তো কি রিস্টোরে আমি কি চেঞ্জ করলাম, কোন কোন পার্টসগুলোকে লাগাইলাম এবং কিভাবে এটাকে ফিটিং করলাম, সেটা আপনাদের সামনে এখন তুলে ধরব। ভিউয়ার্স, এই RX 115টা দেখতে পাচ্ছেন, এটা মেরুন কালারের একটা বাইক। এটা ঢাকা মেট্রো 12 সিরিয়ালের বাইক। এটা টোটাল পার্টস যতগুলো আছে সব জেনুইন। ভিউয়ার্স, এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছেন, একটু ভিডিওতে ছায়া পড়তেছে যদিও। পিছনের শকার অরিজিনাল, রিম অরিজিনাল, পাদানি সবই অরিজিনাল। হরেন, এই যে গিয়ার লিভার পর্যন্ত এটা এখনও অরিজিনাল আছে। আমি এটাতে কালার করিনি, শুধু টাচ আপ করছি। এই যে বব পলিশ করেছি, এটা অরিজিনাল। সিগন্যাল লাইট চারটাই অরিজিনাল আছে, হেডলাইট অরিজিনাল আছে, মিটার এখনও অরিজিনাল আছে। এই যে ভিউয়ার্স, মিটার দেখতে পাচ্ছেন অরিজিনাল। ট্যাঙ্কটা টাচ আপ করা হয়েছে। ভিউয়ার্স, এইখানে আপনারা দেখলে বুঝবেন, এই যে এটা হচ্ছে হালকা হালকা, আমি জানি না ভিডিওতে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না হয়তো বা সানের কারণে। এখানে যে টাচ আপ করছি সেটা এখানে নমুনা আছে, যে পুরোটা রং করা না। চেন কভার এখন অরিজিনাল আছে। এই যে টাচ আপ করছি সেটা এখনও বোঝা যাচ্ছে অরিজিনাল কালারের উপরেই করা, কিছু মডিফিকেশন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই RX-টা পুরা রিস্টোর করতে আমার প্রায় বিগত 7 থেকে 8 মাস লাগছে। কারণ আমি অনেক পার্টস খুঁজে তারপরে সংগ্রহ করে এরপরে বাইকটা রিসেট করছি। ভিউয়ার্স, জাপানি RX লাভার যারা আছেন তারা জানেন যে একটা বাইক আসলে কতদিনে সেটা রিস্টোর হয় বা এর পার্টসের কী স্বল্পতা আছে সেটাও জানেন। তো আমি রিস্টোর করার পরে বাইকটা 127 কিলোমিটার রান করিয়েছি। সিট কাভারটা বাঁধানো এবং এর সিট প্লেটটা 14 গেজের সিট দিয়ে আমি এই সিট প্লেটটা বানাইছি। দেখেন ভিউয়ার্স, সিটের ক্যাটাগরিটা দেখেন। সিটের যে ক্যাটাগরি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো পার্ট টু পার্ট আপনারা এই ভিডিওটা দেখবেন। এই যে অরিজিনাল আপনার সিগন্যাল লাইট এবং এই যে পিছনের ব্যাক লাইটও অরিজিনাল। ভিউয়ার্স, এটার রিস্টোরে আমি ট্যাঙ্কি এবং দুই সাইড কভার, এটা হচ্ছে আপনার হলো টাচ আপ করানো। এবং এই টাচ আপ করছে হলো আমাদের যশোরের শান্ত ভাইপো আমার। ও অনেক ভালো কাজ করে এবং বলছে যে কাকা এটা 5 বছরের মধ্যে কিছু হবে না। এই যে দেখেন, এখনও এর অরিজিনাল লক, গাড়িটার লকটা এখনও অরিজিনাল, কোনো রকম কোনো জোড়াতালি নেই, ভাঙাচুরো নাই, কোনো কিচ্ছু নাই। এই হচ্ছে অবস্থা। হরেন দুইটাই অরিজিনাল আছে ভিউয়ার্স, যে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। সাথে আমি পানির বোতলটাও লাগিয়েছি। সামনের শকার অরিজিনাল আছে। এই যে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এই যে একেবারে অরিজিনাল, কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু আমার এই কিকটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি এটা ইন্ডিয়ান মার্কস কোম্পানিরটা সংযোজন করছি। এটা নতুনের অনেক টাকা দাম, যার কারণে আমি এটা আসলে করতে পারিনি ভিউয়ার্স। এবং আমার এই বাঁশিটা দীর্ঘদিন জাম হয়ে যাওয়ার কারণে এইখানে যখন মানে প্লাস দিয়ে করছিল, ছোট্ট একটা টোপ আছে। তো ভিউয়ার্স, এটা আসলে সম্ভব হয় নাই ওঠানোর। এছাড়া গাড়ির কোনো ত্রুটি আপাতত নাই। এটার ডিজিটাল নাম্বার প্লেট, নাম পরিবর্তন সবই হবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কাগজ 100-এ 100, গাড়ির ইঞ্জিন 100-এ 100 মার্কস। 6 ভোল্টের অরিজিনাল বাল্ব এখনও এর সাথে সংযোজন করা রয়েছে। মিটারটা দেখেন, মিটারের কালার টালার মোটামুটি ভালো আছে, ফেক হয় নাই। এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ একটা কালার। সিট কাভারটা বাঁধেছে এবং সিট কাভারটার ফিটিংসটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন ভিউয়ার্স। তো এই রিসেটের পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে আমাদের যশোরের আল্লাহদান বাইক সার্ভিসিং সেন্টার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। ও 2 স্ট্রোক গাড়ির অনেক ভালো কাজ করে এবং তার হাতের কাজ অসাধারণ। এর আগেও আপনাদেরকে বলছি, আমার
এটা দিয়ে টোটাল 5টা জাপানি আরএক্স সে কাজ করছে, রিসেট করছে। আমার এটা 0 পিস্টন আছে। আমার ইঞ্জিনের মধ্যে একটা বিয়ারিংও ডুপ্লিকেট নাই। কানেক্টিং, অয়েল সেল, এভরিথিং যেখানে আছে সব জাপান। কোনো রকম কোনো কিছু ডুপ্লিকেট থাকার মধ্যে ইঞ্জিনের বাহিরের এই যে এটা মাক্স কোম্পানির টিকারটা লাগানো হয়েছে, এইটাই ডুপ্লিকেট। তাছাড়া গাড়িতে অন্যান্য যে নাট বল্টু দেখেন অরিজিনাল। আমি যে টাচ আপ করাইছি এগুলো বব পলিশ করাইছি, সেগুলো হচ্ছে আপনার আর্মি কালারের করানো। জেনুইন যে কালারটা থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, যে এগুলো সব কিন্তু আর্মি কালার করানো। এই যে নিচের এটা আর্মি কালার করানো। এটা কিন্তু মানে অনেকে সাদা করে, গাড়ির চকচকে কালার করে, কিন্তু চকচকে কালার আমি করি নাই। ঠিক আছে, এর চেয়ে অবস্থা। মাঠ ফিল্ডারটা এখনও অরিজিনাল, পিছনের মাঠগার্ডটা অরিজিনাল, সামনেরটা ডুপ্লিকেট মাঠগার্ড। তবে ইন্ডিয়ান যে অরিজিনাল জেনুইন আরএক্সের যেটা পাওয়া যায় সেটাই এখানে সংযোজন করছি। প্রায় দাম 4000 টাকার কাছাকাছি, আপনারা জেনে থাকবেন। আর সামনের লেগ গার্ডটা আসলে এই গ্রিল টাইপের লেগ গার্ডটা আমার কাছে যেমন কেমন একটা অসহ্য লাগে। ছোট্ট এই লেগ গার্ডটা আমি এখানে সংযোজন করছি, নিজে মডিফাই করছি। এই ছিল রিস্টোরের মোটামুটি পর্যায়ে। তাছাড়া মেজর তেমন কোনো কিছু আমি এর মধ্যে সংযোজন করিনি, অরিজিনাল 5টায় রাখার চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখেন যে একটা গাড়ির এত বয়স, তারপরেও আমি এই যে আপনার লেবারটা, ব্রেক লেবার, তারপরে এইটা, এরপর হচ্ছে আপনার ক্লাস লেবার, এগুলো সবই আমি অরিজিনাল রাখার চেষ্টা করছি। ইয়োক, এমনকি সুইচ, চাপা, কোনো কিছু আমার চেঞ্জ হয় না। 6টা নাট এখানে এখন অরিজিনাল আছে। যারা জাপানি আরএক্স চালান তারা অবশ্যই এটা বুঝবেন যে তাদের কী অবস্থা। এটা সিস্টেম করা আছে, এলইডি চাইলে এলইডি করা যাবে যে কোনো মুহূর্তে। তো ভিউয়ার্স, এরকম ভালো বাইকের কাজ পেতে হলে, ভালো পার্টসের স্কোপ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের যোগাযোগের নাম্বার 01817 85 88 90। ড্রিমস ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এটাই ছিল মোটামুটি ভিডিও। এই পর্যায়ে আমি 127 কিলোমিটার রান করেছি ইনশাল্লাহ। এটা মোটামুটি আপ টু ডেট 2000 কিলোমিটার আমি ব্রেকিং পিরিয়ড মানব, যেহেতু দুইটা গাড়িটা আমি পুরো মোটামুটি রিস্টোর করছি। আর এর ব্রেক শু জেনুইন ইন্ডিয়ান আরএক্সের এটা কিনে তারপরে ব্রেক শুটা বানানো। আমার মার্কেট থেকে এই ব্রেক শু কেনা না, যেখানে আমি এক সেট হু অথবা ইন্দোনেশিয়ান এক সেট ব্রেক শু কিনলে আমি 800, 1000, 1200 টাকায় কিনতে পারি। কিন্তু এই 2 সেট ব্রেক শু আমার খরচ এসে প্রায় 2200 টাকা। 2200 টাকা বলতে ওই পার্টস কিনছি, ওইটাকে আবার জয়েন্ট দিছি, আটকাইছি, এরপরে এটাকে আবার কাটিং করে লেদে তারপরে সুন্দর করছি, তাতে আমার 2200 টাকার মতো খরচ হয়েছে আর কি। তো ভিউয়ার্স, এখনও আপনারা দেখেন এই যে গিয়ার লেবার টেবার অরিজিনাল যে একদম জেনুইন আছে, কোনো রকম কোনো ডুপ্লিকেট নাই। পাদানি জেনুইনটা আছে, বাট ওইটা নষ্ট হয়ে গেছে, খেয়ে গেছে, আসলে থাকে না এতদিন। এখনও লকটা সচল আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি 2000 কিলোমিটার মোটামুটি এটাকে চালানোর স্কোপ করতেছি। এর মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। বিক্রি অলরেডি আমার কাস্টমার একটা আছে, কিন্তু আমি তাকে দিচ্ছি না বাইকটা, একটু দাম দরের সমস্যাই। দেখেন এখনও আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাপান এখানে তাকাচ্ছে, জেনুইন জাপান। রিমের কালার, গেট আপ, এখনও এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে। এরপরে পিছনেরটা দেখেন, পিছনেরটা এখনও ফুল ক্লিয়ার। আমি একটু সানের প্রবলেম আছে যদিও, তারপরেও মোটামুটি এখনও জেনুইন জাপান রিম, কোনো রকম কোনো ডুপ্লিকেট নাই। এই যে সাইজ থাকে জেনুইন সেই সাইজেই আছে, 250 75। সামনের টায়ারটা এখনও জাপানি ব্রিজস্টোন, যদিও এটা আমার একটা থার্ড বাইকের টায়ার। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজস্টোন টায়ার, এই যে ভিউয়ার্স এখানে লেখা আছে স্পষ্টভাবে ব্রিজস্টোন টায়ার। তো ভিউয়ার্স, ভিডিওটা একটু বড় হয়েছে যদিও, তারপরে আপনারা দেখবেন যে কাজ, এই টাচ আপের গ্যারান্টি 5 বছর। আপনি কালারের কম্বাইনটা যে করছেও টাচ আপ, এটা তো জেনুইন কালার ছিল, ট্যাঙ্কির তলামলা কোনো কিছুই কাটা নাই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভিউয়ার্স, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। এই বাইকটা আমি মোটামুটি 500-700 কিলোমিটার রান করাই। কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করলে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।